পরিষদ কর্তৃক আয়োজিত অধ্যকার বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের এ পর্যায়ে আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন অধ্যকার বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস জাতির রাহবার তারুণ্যের আইডল লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন সময়ের বিপ্লবী সাহসী কণ্ঠ আকাবিরে দেওবন্দের জীবন্ত নমুনা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মামুনুল হক সাহেব ঢাকা হযরতকে তিনি গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য আলিঙ্কাব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে অধ্যকার বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات صدر جلسہ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরের হাদিয়া পেশ করি, কালেমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরা বনী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে একটি বিশেষ সতর্কবাণী এবং একটি বিশেষ বিপদের লক্ষণ আলোচনা করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কওমের উপর, কোন জাতির উপর, এগুলো বন্ধ করতে বললাম, বন্ধ করুন, বন্ধ করুন না কেন? আপনারা এতবার বললাম, আমি আমার কোনো কথা গুরুত্ব নিয়ে মাকে বন্ধ করে আমার এগুলো আমার করতে হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর কোন কওমকে, কোন জাতিকে, কোন দেশকে যখন ধ্বংস করতে চান, আযাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন সম্প্রদায়কে নিঃশেষ করে দিতে চান, তো তার আগে সেই কওমের মধ্যে কিছু নিদর্শন দেখা যায়, কিছু আলামত দেখা যায়। কি আলামত? আল্লাহ বলেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারয়াতান আমারনা মুতরাফিহা, আমি যখন কোন কওমকে ধ্বংস করতে চাই, তখন সেই এলাকার যারা নাফরমান, খোদাদ্রোহী, অপরাধী যারা রয়েছে, আমি আল্লাহ তাদেরকে সুযোগ করে দেই। আমারনা মুতরাফিহা, এখানকার অপরাধীদেরকে আমি আল্লাহ সুযোগ করে দেই। ফাফাসাকু ফিহা, তখন তারা সেখানে অপরাধ করে, নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে, খোদাদ্রোহিতার ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করে। ফাহাক্কা আলাইহাল কওল, কিছু মানুষ যখন অপরাধ এবং নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, তখন সেই সম্প্রদায়ের উপর, সেই জাতির উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসা অবধারিত হয়ে যায়। তখনই আল্লাহর পক্ষ থেকে আযাব আসে এবং সেই জাতিকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই লক্ষণ যখন দেখা দিবে, কোন কওমের মধ্যে, কোন দেশের মধ্যে, কোন জাতির মধ্যে যখন কিছু মানুষ নাফরমান, আল্লাহ নাফরমানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে থাকবে, তখন অন্য সকলের করণীয় হয়ে দাঁড়ায় তারা যেন সেই নাফরমানির লাগাম টেনে ধরে, তারা যেন খোদাদ্রোহিতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। কারণ তারা যদি এটা না করতে পারে, তাহলে আল্লাহর আযাব যখন আসবে, তো আল্লাহর আযাবের একটা ধর্ম আছে। আল্লাহর আযাব যখন আসে, তখন শুধুমাত্র যেই কয়জন অপরাধ করেছে তাদের মাথার উপরে আযাব পতিত হয় না, বরং আল্লাহর আযাবের ধর্ম হলো আল্লাহ তখন যারা অপরাধ করে তাদের উপরে আসে, অপরাধীদের সঙ্গে যারা থাকে, অপরাধীদের আশেপাশে যারা থাকে, তারা কেউ আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পায় না, নিষ্কৃতি পায় না। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ধর্ম। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস আলোচনা করেছেন আল্লাহর পক্ষ থেকে আযাব আসা। ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। আল্লাহ বলেছেন, ইহুদীদেরকে জিজ্ঞাসা করুন তাদের মধ্যকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি ইহুদীদেরকে জিজ্ঞাসা করুন তাদের পূর্ববর্তী এক সম্প্রদায়ের ইতিহাস। কানাত হাদিরাতাল বাহর, যারা সমুদ্রের উপকূলে থাকত।
সমুদ্রের কিনারায় ছিল তাদের বসতি, আর তাদের জীবিকা নির্বাহের উপায় ছিল সমুদ্র থেকে মাছ শিকার করা। তারা সমুদ্র থেকে মাছ শিকার করে আয় ইনকাম করত, ওটাই ছিল তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে হুকুম করা হলো, তোমরা সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন মাছ শিকার করো, শুধু একদিন তোমরা মৎস্য শিকার থেকে বিরত থাকবে। শনিবার দিন মাছ শিকার করা নিষেধ, 6 দিন মাছ মারবে, আর তোমাদের সাপ্তাহিক একদিন মাছ শিকার থেকে বিরত থাকবে। ওই দিন ইহুদি ধর্মের পবিত্র দিন ছিল, ওই দিন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে। কে হুকুম করলেন? আল্লাহ হুকুম করলেন ইহুদিদের একটা সম্প্রদায়ের প্রতি। আল্লাহর হুকুম আসার পর কিছুদিন তারা মাছ শিকার করা থেকে বিরত থাকলো। শনিবার দিন তারা মাছ মারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মাছের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করে দিলেন। কি অনুভূতি? যে শনিবার দিন তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কারণ শনিবার দিন মাছ মারা নিষেধ। আপনারা বুঝতেছেন আমার কথা? প্রতি উত্তর দিয়ে শনিবার দিন মাছ মারা, এই জন্য মাছগুলো নির্ভয়ে নির্বিঘ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের মধ্যে নির্ভয় তৈরি করে দিলেন। তারা শনিবার দিন সমুদ্রের সমস্ত মাছগুলো পানির উপর ভেসে উঠে, ভাসতে ভাসতে একেবারে সমুদ্রের কিনারায় চলে আসে। উপকূলে ভাসতে থাকে হাজার হাজার মাছ, মনে হয় যে হাত দিলেই মাছ ধরা যাবে। সমস্ত মাছ সমুদ্রের উপকূল দিয়ে কিলবিল করে বেড়ায়। যে নাকি শনিবার শেষ, সমস্ত মাছ বুঝে নেয় যে আমাদের ছুটি শেষ, এখন আবার আমাদেরকে যার দ্বারা আপন জায়গায় ফিরে যেতে হবে। সমস্ত মাছগুলো আবার সমুদ্রের গভীরে চলে যায়। এভাবে যখন কয়েক শনিবার দিন দেখা গেল যে শনিবার হলেই মাছ থাকে থাকে মাছ পানির উপর ভেসে উঠে, আর শনিবার শেষ হয়ে গেলেই মাছগুলো আবার পানির গভীরে চলে যায়। এটা দেখে কিছু মানুষের লোভ তৈরি হয়ে গেল, তারা লালসায় পড়ে গেল। তারা ভুলে গেল যে অপরাধের সুযোগ দেওয়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোন কওমকে ধ্বংস করার পূর্বাভাস। তারা আল্লাহ পাকের এই সতর্ক সংকেত ভুলে গেল। তারা সুকৌশলে নানা ধরনের অপকৌশল অবলম্বন করে শনিবার দিন মাছ শিকার করতে লাগলো। কারণ শনিবার দিন মাছ শিকার করলে প্রচুর মাছ পাওয়া যায়, একদিনে এত মাছ পাওয়া যায় যে অন্য সময়ে সারা মাস শিকার করে এত মাছ পাওয়া যায়। কিছু মানুষ এভাবে অতি তাড়াতাড়ি সম্পদশালী হতে লাগলো, সম্পদ উপার্জন করতে লাগলো, অবৈধ উপায়ে মাছ শিকার করে আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ খাওয়া শুরু করত। অনেকেই আছে সমাজে বৈধ পথে উপায় আয় ইনকাম করার চেয়েও অবৈধ পথে আয় ইনকাম করতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ বৈধ পথে পয়সা উপার্জন করে রাতারাতি বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হলে আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ পাক সম্পদ দান করেন। কিন্তু কিছু মানুষ রাতারাতি সম্পদশালী হওয়ার জন্য তারা অবৈধ পন্থা উপার্জন করে। এজন্য দেখা যায় সমাজের মধ্যে এই ধরনের বিত্তশালী অনেক আছে, যারা 2 দিন আগেও সমাজে টোকাই ছিল, ভিক্ষুক ছিল, সমাজের সাধারণ শ্রেণীর মানুষ ছিল, অথচ হঠাৎ করে তারা অবৈধ উপায়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, সম্পদের পাহাড় গড়ে তোলে। মুহতারাম হাজিরিন, সেই কওমের মধ্যে কিছু মানুষ এভাবে শনিবার দিন নিষিদ্ধ সময়ে মাছ শিকার করে বিপুল সম্পদের মালিকানা অর্জন করতে লাগলো। তাদেরকে দেখে আরো কিছু মানুষ এই অবৈধ পথে পা বাড়ালো। শনিবার দিন আসলে একদল মানুষ মাছ শিকার করার জন্য পাগল হয়ে উঠে।
এই দৃশ্য দেখার পর সেই কওম, সেই সম্প্রদায়ের কিছু লোক তারা বাধা দিতে আসলো। তারা বলল যে এভাবে প্রকাশ্যে আল্লাহর হুকুম লঙ্ঘন করা হবে, এটা আমরা বরদাস্ত করতে পারি না। তারা বাধা দিল, প্রতিরোধ করে তুলল। তারা বলল যে না, তোমরা এভাবে মাছ শিকার করতে পারবে না, এটা আল্লাহর নিষেধ। আমাদের সামনে আমাদের রবের বিধান তোমরা উপেক্ষা করবে, এটা আমরা হতে দেব না। এভাবে একদল শনিবার দিন আল্লাহর হুকুম উপেক্ষা করে মৎস্য শিকার করতে লাগলো। আরেক দল আল্লাহর নাফরমানি প্রতিরোধ করবার জন্য তারা অগ্রসর হয়ে আসলো। দুই পক্ষের মধ্যে মুখোমুখি একটা অবস্থান তৈরি হলো। তখন তৃতীয় আরেকটা পক্ষ আসলো। সেই পক্ষ এসে বলতে আরম্ভ করলো, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا। তারা বলছে, তোমরা কেন বাধা দিচ্ছ? তোমরা তোমাদের কাজ করো, ওদেরকে ওদের কাজ করতে দাও। তোমরা হুজুর মানুষ, মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করো। এরা মাছ মারতেছে, এদেরকে মাছ মারতে দাও। এরা যদি অন্যায় করে তাহলে এদের শাস্তি এরা পাবে, তোমাদের সমস্যাটা কি? তোমরা কেন বাধা দিতে আসলে? প্রত্যেক কওমের মধ্যে মানুষ এরকম তিন শ্রেণীর থাকে। এক শ্রেণীর মানুষ যারা সমস্ত অন্যায় এবং অপরাধের আখড়া জমায়, এরা কিন্তু সংখ্যায় খুব বেশি হয় না। অল্প কিছু মানুষ হয় যারা প্রকৃত অপরাধী। লক্ষ্য করে দেখবে, সমাজের মধ্যে গান বাজনা, যাত্রা, সিনেমা, নাটক এগুলোর আখড়া জমায়, এরা কিন্তু সংখ্যায় বেশি না। অল্প কিছু মানুষ যারা পাপ এবং অন্যায়ের হোতা, সমস্ত অপরাধের হোতা যারা, এরা সংখ্যায় বেশি হয় না, অল্পই হয়। যাত্রা অনেক কয়জন এলাকায়, কয়জনের যাত্রা? বিভিন্ন দিবস উপলক্ষে ন্যাংটা মেয়েদেরকে নাচায় কয়জন? মুসলিমে অল্প কিছু মানুষ। আর এই সমস্ত অন্যায় এবং অপরাধ যখন হয়, তখন আরেকটা সম্প্রদায় তৈরি হয়, ইসলাম তৈরি হয় এই অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য। এরাও কিন্তু সংখ্যা খুব বেশি হয় না। এই ঈমানওয়ালা, এই হকের ঝান্ডাবাহী, হিম্মতওয়ালা মানুষের সংখ্যাও কিন্তু কমই হয়, অল্প। আর তিন নম্বর যেই সংখ্যাটা এরা হয় বেশি সমাজে, এই মানুষগুলো কখনো অপরাধীদের পক্ষ নেয়, আর কখনো তারা অন্যায় অপরাধ প্রতিরোধকারীদের পক্ষ নেয়। এই তৃতীয় পক্ষটা যেদিকে যায়, সমাজটা সেদিকেই ধাবিত হয়, সমাজটা সেদিকেই ধাবিত হয়। তো ওই সম্প্রদায়ের তৃতীয় পক্ষটা তারা এসে অন্যায়কারীদের পক্ষ নিল, অন্যায়কারীদের দালালি করতে আরম্ভ করলো। বললো, তোমরা এদেরকে বাধা দিচ্ছ কেন? তো বাধা দানকারীরা বললো, আমরা কেন বাধা দিচ্ছি? আমরা দুই কারণে বাধা দিচ্ছি। কয় কারণ? আমরা অন্যায় দেখলে নীরব থাকবো না, বাধা দিব। কি বলেন? আমাদের সামনে যেমন খোদাদ্রোহিতা চলবে, আল্লাহর নাফরমানি করা হবে, আল্লাহর দ্বীনকে অসম্মান করা হবে, আল্লাহর বিধানের অপমান করা হবে, আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলে প্রদর্শন করা হবে, তখন আমরা সেখানে নীরব থাকবো না, প্রতিরোধ করব। কেন প্রতিরোধ করব? তার কারণ জেনে নেন। কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে তাদের জবাব উল্লেখ করা হয়েছে। তোমরা কেন বাধা দাও? তারা বলেছে, আমরা দুই কারণে বাধা দিই। قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون। আমরা প্রথম যে কারণে বাধা দিই সেটা হলো, কিয়ামতের দিন আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা আমার গোলাম, আমার বান্দা, তোমরা আমার জমিনে থাকা অবস্থায় তোমাদের চোখের সামনে আমি আল্লাহর দ্বীনকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, তোমাদের চোখের সামনে আমার বিধান লঙ্ঘন করা হয়েছে, তোমাদের চোখের সামনে আমার হুকুমকে অপমান করা হয়েছে, তখন তোমরা কি করেছিলে? এই জবাব, এই প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। প্রতিদিন সত্যপন্থীকে আল্লাহ পাক এই প্রশ্ন করবেন।
মাযরাতান ইলা রাব্বিকুম, তখন আমরা আল্লাহর কাছে যেন এই জবাব দিতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে যতটুকু শক্তি আর সামর্থ্য দিয়েছিলে সমস্ত শক্তি সামর্থ্য ব্যয় করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবার জন্য আমরা জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়েছি। আমরা যে কোনো মূল্যে তোমার নাফরমানির কাজকে প্রতিরোধ করবার চেষ্টা করেছিলাম। এই জবাব যেন আমরা দিতে পারি, এজন্য আমরা অন্যায়ের প্রতিরোধ করব। আমরা বাধা দিলে বাধা মানবে কি মানবে না ওটা চিন্তা করার প্রয়োজন আমাদের নাই। আমরা প্রতিরোধ করলে তারা আমাদের উপর কি ধরনের প্রতিশোধ দিবে ওটা চিন্তা ভাবনা করার সময় সত্যপন্থীদের নাই। যারা সত্যের ঝান্ডাবাহী হয়, যারা আল্লাহর দ্বীনের সৈনিক হয়, যারা আল্লাহর কোরআনের সৈনিক হয়, তারা এভাবেই প্রয়োজনের জীবনের ঝুঁকি নেয়, কিন্তু কোন একটা অন্য কাজ বিনা চ্যালেঞ্জে ওরা ছেড়ে দেয় না। قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون। জিজ্ঞাসা করেছিল তোমরা কেন বাধা দাও, কেন তোমরা প্রতিরোধ করে তোলো? জবাব দিলেন আমরা বাধার জন্য দেই যেন কিয়ামতের দিন আমাদের আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কি করেছিলে, তখন যেন আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারি। আমরা যেন বলতে পারি না বুদ্ধ, আমাদের চোখের সামনে যখন তোমার নাফরমানি হয়েছিল তখন আমরা নীরব থাকি নাই, আমরা নিশ্চুপ থাকি নাই, আমরা আমাদের শেষ বিন্দু শক্তি দিয়ে তোমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলাম। এই জবাব আল্লাহর কাছে দেওয়ার জন্য আমরা প্রতিরোধ করেছি। আরেকটা কারণ হলো আমরা যখন বাধা দিব, আল্লাহর সৈনিকেরা যখন অন্যায় কাছে বাধা দেয় ইখলাসের সঙ্গে এক আল্লাহকে রাজি খুশি করবার জন্য, নিজের বাহাদুরি দেখানোর জন্য নয়, নিজেকে আত্মপ্রকাশ করবার জন্য নয়, বরং কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে, আল্লাহকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যখন আল্লাহর সৈনিকেরা অন্যায় করবে বাধা দেয়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়কারীদের মধ্য থেকে কিছু মানুষকে হিদায়াত নসিব করে দেন। ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন। আমরা এজন্য বাধা দেই যে আমাদের বাধা প্রাপ্ত হয়ে হয়তো কিছু মানুষ আল্লাহর কাছ থেকে ফিরে আসবে এবং আসবে আসবে ইতিহাসে কোথায় পড়ে আমাদের দেশের ইতিহাসও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর মোশাররফ আব্দুল জলিল, যার কাজে সবার হয়ে আমাদের এই মাটিতে কমিউনিজমের রাজনীতি শুরু হয়েছিল, বামপন্থার রাজনীতি শুরু হয়েছিল, যিনি তার জীবনের একটা দীর্ঘ সময় ব্যয় করেছিলেন বামপন্থার রাজনীতি, কোরআন-বিরোধী রাজনীতি করবার জন্য। যখন খানকার ভিতর থেকে খেলাফতের ডাক দিয়েছিলেন, সেই বামপন্থী রাজনীতির প্রথা মেজর জলিল বামপন্থী কমিউনিজমের রাজনীতি বাদ দিয়ে হাফিজের খেলাফত সংগ্রাম পরিষদে যোগদান করেছিলেন। হাফিজ হুজুরের ডান পাশে দাঁড়িয়ে সেদিন মেজর জলিল ঐতিহাসিক পল্টন ময়দান চত্বরে ঘোষণা করেছিলেন যে হচ্ছে একদিন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের ঝান্ডা উড্ডীন করেছিলাম, এবার সেই আল্লাহ নবীর খেলাফতের ঝান্ডা উড্ডীন করতে চাই। আজ যদি আমি আর তুমি, আজ যদি আমরা হকপন্থীরা সত্যপন্থীরা দিনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে পারি, দেখবে অনেক শীর্ষ সন্ত্রাসী সন্ত্রাসের পথ ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে এসে যোগদান করবে। এই দুই উদ্দেশ্যে আমরা অন্যায় কাজে বাধা দেই। কওমের মধ্যে দুই গ্রুপ মুখোমুখি, এক গ্রুপ শনিবার দিন মাছ মারে, আরেক গ্রুপ তাদেরকে প্রতিরোধ করে, তৃতীয় পক্ষ এসে তাদেরকে বলে তোমরা কেন বাধা দাও। এভাবে যখন চললো, অন্যায়কারীরা কোনোভাবেই অন্যায় থেকে বিরত থাকলো না, তারা মাছ মেরেই গেল মেরেই গেল মেরেই গেল।
أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون আমার আল্লাহ বললেন যখন তারা এভাবে আমার নসিহতগুলোকে উপেক্ষা করে আমার শেষ বন্ধুদের বাধা দেন আর প্রতিরোধকে উপেক্ষা করে অব্যাহতভাবে অন্যায় কাজ করেই গেল, অব্যাহতভাবে আল্লাহ নাফরমানি করেই গেল। আল্লাহ বলেন আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, আসমান থেকে তাদের উপর গজব আসলো, আসমান থেকে আমি আল্লাহ তাদের উপর আযাব নাযিল করলাম। শুধুমাত্র যারা অন্যায় কাজে বাধা দিয়েছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার আযাব থেকে রক্ষা করলাম। আর উভয় সম্প্রদায় যারা সরাসরি মাছ শিকার করে আমার হুকুম লঙ্ঘন করেছিল আর যারা মাছ শিকার না করলেও অন্যায়কারীদেরকে যারা প্রশ্রয় দিয়েছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই উভয় দলকে কঠিন আযাবের দ্বারা পাকড়াও করলাম। রক্ষা হলো কয়গুলো? কারা কারা রক্ষা হলো? আল্লাহর আযাব থেকে মুক্তি কেবল তারাই পেল। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, যারা অন্যায় কাজে বাধা দিয়েছিল শুধুমাত্র তারাই মুক্তি পেল, তারাই রক্ষা পেল। আর ওয়াআখাযনাল্লাযীনা যালামু, আর যারা অপরাধী ছিল এবং অপরাধীদের আশ্রয়দানকারী ছিল তাদেরকে আমার আল্লাহ পাকড়াও করলেন। কিভাবে পাকড়াও করলেন? আল্লাহ কোরআন বলতেছে ফালাম্মা তাওয়াম্মা নুহওয়ান কুল্না লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আমার আল্লাহ বললেন আমি আযাব নাযিল করলাম, ওদের কাছে মানুষের আকৃতি দিয়েছিলাম আমি আল্লাহ, আমার নিয়ামতের সেই আকৃতি আমি ছিনিয়ে নিলাম, তাদের উপর আযাব নাযিল করে আমি ফরমান জারি করলাম এই সবগুলো অপরাধী এরা সব তোমরা তোমাদের মানুষের আকৃতি পরিবর্তিত হয়ে তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। সঙ্গে সঙ্গে সমস্ত অপরাধী এবং তাদের দোষরেরা মানুষ থেকে রূপান্তরিত হয়ে বানরে পরিণত হয়ে গেল, সব বানর হয়ে গেল। গোটা এলাকায় আর কোনো মানুষ নাই, শুধু বানর আর বানর। বানরের চোখের দৃষ্টি শক্তি ঠিক আছে, কানের শ্রবণ শক্তি ঠিক আছে, তারপরে তাদের মাথার বুধ শক্তি বিবেক শক্তিও ঠিক আছে, মুখের বাক শক্তি নাই। ভালো মানুষরা যখন তাদের কাছে আসে এসে দেখে গোটা এলাকায় কোনো জনমানুষ নাই, কোন মানুষের আওয়াজ নাই, সারা শব্দ নাই, এসে দেখে ঘটনা কি, দেখে যে গোটা এলাকা শুধু বানরের দ্বারা ভরে গেছে, কোন মানুষ নাই। ওরা কাছে আসলে পরে বানর এসে শুধুমাত্র কান্নাকাটি করে চোখের পানিতে ভাসায়। তারা বুঝতে পারে যে এগুলো আসলে আসল বানর না, এগুলো সেই অপরাধী আল্লাহর হুকুম লঙ্ঘন করবার কারণে আল্লাহ পাক তাদের উপর আযাব নাযিল করে তাদেরকে বানরে পরিণত করে দিয়েছেন। ওরা তখন চোখের পানিতে মুখ ভাসায়, তখন এই ভালো মানুষগুলো বলে এখন কান্দ কেন, এখন কেন কেন? আমরা যখন তোমাদেরকে আল্লাহ নাফরমানি থেকে বিরত থাকতে বলেছিলাম সেসব তৈরি করো না। আমার আল্লাহ বড় শক্তিমান, আল্লাহ যখন পাকড়াও করেন তখন আল্লাহর আযাব থেকে রক্ষা করবার কোন শক্তি দুনিয়াতে নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস বললাম, কোরআনের ইতিহাস, কোরআনে পাকের ইতিহাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আলোচনা করার দ্বারা উদ্দেশ্য হলো জাতিকে সতর্ক করা, জাতিকে সতর্ক করা। উলামায়ে কেরাম, উলামায়ে উম্মত, এটা তাদের ঐতিহাসিক জিম্মাদারি। তারা যখনই জাতির উপর এরকম কোন ধরনের বিপদ আসন্ন দেখতে পান, নিজের কওমকে যখন তারা দেখতে পান তারা নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে চলছে, তখন আলেম সমাজ সবসময় জাতিকে সতর্ক করে থাকে। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় উলামায়ে কেরামের এই সতর্কবাণী অনেকে কানে তুলতে চায় না। অনেকে বলে উল্টো মনে করে যে হুজুরদের এত সমস্যা কেন, হুজুরদের এত সমস্যা কেন? কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম যখন অন্যায়ের প্রতিরোধ করে, উলামায়ে কেরাম যখন বাতিলের প্রতিরোধে রাজপথে নেমে আসে, আলেম সমাজ যখন খোদাদ্রোহিতার বিপক্ষে মোকাবেলা করবার জন্য তারা যখন ময়দানে অবতীর্ণ হয়,
তখন এই সমাজের বহু মানুষ আলেম সমাজের কার্যক্রমের উপর তাদের অনেক অভিযোগ তৈরি হয়ে যায়। অনেকে মনে করে হুজুররা বেশি বাড়াবাড়ি করতেছে। কথা ঠিক কিনা? হুজুররা বাড়াবাড়ি করে না, হুজুররা বাড়াবাড়ি করে না। জাতির বিপদ প্রসন্ন দেখলে অন্যদের কোনো কিছু যায় আসে না, কিন্তু ওলামায়ে কেরাম নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকতে পারেন না। কেন পারেন না? কারণ আলেম সমাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির দায়িত্বশীল বানিয়েছেন। আলেম সমাজকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাসতের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। এটা কিসের উত্তরাধিকার? সম্পদ ভোগ করার উত্তরাধিকার নয়, বরং এটা জাতির দায়িত্বের জোয়াল কাঁধে তুলে নেওয়ার উত্তরাধিকার। এটা ছিল নবীদের সিফাত, এটা ছিল পয়গম্বরদের সিফাত। নবী আলাইহিস সালাম যখন জাতির উপর কোনো বিপদ আসন্ন দেখতেন, পেরেশান হয়ে যেতেন, কিভাবে জাতিকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবেন, সেজন্য উদ্গ্রীব হয়ে উঠতেন সমস্ত পয়গম্বরগণ। কোরআনের পাতায় পাতায় ইতিহাসগুলো লিপিবদ্ধ আছে। যখন পয়গম্বরগণ চলে গেলেন, নবীদের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেল, এরপর থেকে এই দায়িত্ব আলেম সমাজের স্কন্ধে অর্পিত হয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য আলেম সমাজ যখনই আল্লাহর জমিনে কোনো খোদাদ্রোহিতা হতে দেখেন, আলেম সমাজ যখন দেখেন যে আল্লাহর নাফরমানির সীমা লঙ্ঘন হচ্ছে, সেখানে উলামায়ে কেরাম তারা ঘর থেকে বেরিয়ে আসেন, তারা চিৎকার করতে থাকেন, তারা জাতিকে সতর্ক করতে থাকেন। দুঃখ আর আফসোস হলো অনেক মানুষ কখনো উলামায়ে কেরামকে বিদ্রুপ করতে থাকে, প্রশ্ন করতে থাকে যে আমাদের কোনো সমস্যা নাই, হুজুরদের এত সমস্যা কোথায়? আল্লাহর পয়গম্বরকে যখন গালি দেওয়া হয়, মুরতাদ ব্লগার চক্র যখন আমার নবীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলে, নবীর ইজ্জতের উপর যখন আক্রমণ করা হয়, নবীর শান যখন ধুয়ে ভিসিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়, তখন জমিনে অন্য কারো কিছু যায় আসে না। বড় বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, তাদের কিছু যায় আসে না। আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আঘাত হানা হয়, অন্যরা সকলে নীরব থাকলে শতবর্ষী আলেমে দ্বীন হাটাগাড়ি হাদিসের মসনদে বসা আল্লাহর আবাদী তখন নীরব থাকতে পারেন না। যখন অযোধ্যায় 500 বছরের পুরাতন মুসলমানদের কলিজার টুকরা আল্লাহর ঘর কবরে মসজিদকে শহীদ করে দেওয়া হয়, তখন হয়তো অনেকেরই কিছু যায় আসে না, কিন্তু যুগের শাইখুল হাদিস যারা থাকেন তারা নীরব থাকতে পারেন না। লক্ষ জনতা নিয়ে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করবার জন্য লং মার্চে ডাক দেন তারা। কেন তারা চিৎকার করেন? মুহতারাম হাজিরিন, জায়গাটা হলো এখানেই। কারণ যারা তাদের বুকের মধ্যে কোরআন এবং হাদিসের ইলমের আমানত রক্ষা করেছেন, আসমানী ইলম যারা ধারণ করেছেন, আল্লাহর দ্বীনের সামান্য কোনো অসম্মান দেখলে তারা নীরব থাকতে পারে না। অন্যরা নীরব থাকলেও আলেম সমাজের পক্ষে সেখানে নীরবতার ভূমিকা পালন করা পশ্চিমকালেও সম্ভব নয়। কাজী উলামায়ে কেরামের দায়িত্বের কথা আলেমদেরকে বুঝতে হবে। আজকের প্রজন্মের আলেম, আগামী প্রজন্মের ভবিষ্যৎ উলামায়ে কেরাম যারা আছো, তোমাদেরকে বুঝতে হবে। সাধারণ জনগণ যারা উলামায়ে কেরামকে মহব্বত করেন অথবা যারা আলেমদেরকে বিদ্বেষ প্রসূত ভাবে আলেমদের সঙ্গে শত্রুতা রাখেন, সকলেই বুঝতে হবে যে আলেমরা, উলামায়ে কেরাম, আলেম সমাজ অন্যায়, অবিচার, খোদাদ্রোহিতা, ইসলামের বিরোধিতা দেখলে তারা কোনদিনও নীরব থাকেন নাই, নীরব থাকতে তারা শিখে না। এটাই হাজার বছরের ইতিহাস, হাজার বছরের ইতিহাস। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি
নাম শুনেছেন এই বাংলার একজন সিংহ পুরুষ। আজ থেকে প্রায় 60 বছর আগে তার ইন্তেকাল হয়ে গেছে। এখনো পর্যন্ত এ জাতি প্রেরণার বাতিঘর হিসেবে শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির নাম স্মরণ করে। শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির সময়ে তৎকালীন পাকিস্তান আমলের স্বৈরাচারী শাসক দণ্ড প্রতাপশালী আইয়ুব খান কোরআন বিরোধী আইন তৈরি করেছিল, ফ্যামিলি প্ল্যানিং ল, জন্ম নিয়ন্ত্রণ আইন। কোরআন সুন্নাহ বিরোধী আইন যখন তৈরি করল, মার্শাল্লাহ চালিত হন, গোটা দেশ নীরব নিস্তব্ধ। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি থাকতে পারবেন না। সারা রাত ঘুম আসলো না, ছটফট করলেন। ভোর হওয়ার আগে তার সৈনিকদেরকে ডেকে বললেন, আমরা জমিনে থাকতে কোরআন বিরোধী আইন পাস হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তুমি কি করেছিলে, কি জবাব দেব আল্লাহর কাছে? কাজে এটা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের যতটুকু শক্তি আছে সর্বভাবে শক্তি দিয়ে কোরআন বিরোধী আইন আমরা প্রতিরোধ করে তুলব। যেমন কথা তেমনই কাজ। একটা প্রতিবাদনামা লিখলেন, কোরআন এবং সুন্নাহর রেফারেন্স সহ কোরআন বিরোধী আইনের অসারতা লিখে সারা দেশে তিনি প্রতিবাদ পত্র বিতরণ করলেন। প্রতিবাদ পত্র যখন প্রশাসনের কাছে গেল, গোটা প্রশাসনের তোলপাড় সৃষ্টি হয়ে গেল যে সামরিক শাসনের মধ্যে সরকারের আইনকে চ্যালেঞ্জ করবার হিম্মত কার হয়। প্রতিবাদ নিচে লেখা ছিল সেই শামসুল হক ফরিদপুরের নাম নাজিস শামসুল হক, খাদেম জামিয়া কুরআনে আরবিয়া রওজাত ঢাকা। পূর্ব পাকিস্তানের গভর্নর শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহিকে তলব করে পাঠালেন। হুজুর ভুল ভুলিয়ে গভর্নরের কাছে গেলেন। গভর্নর তার ডানে বামে সেনা কর্মকর্তা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরকে নিয়ে হুজুরকে হুমকি দেওয়ার জন্য হুজুরের সামনে বলতে আরম্ভ করলো যে হুজুর জানেন তো আমরা সরকারের চাকরি করি, সরকারের আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ যদি সরকারের আইন ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমরা বাধ্য হই। হুজুরকে যখন এই হুমকি দেওয়া হয়, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির মুখে আমরা শুনেছি হুজুর তখন ডান হাতের তর্জনী গভর্নরের চোখের দিকে উত্তোলন করে বলেছিলেন, গভর্নর সাহেব খুব ভালো বলেছেন, আপনারা সরকারের চাকরি করেন, তাই সরকারের আইন রক্ষা করা আপনাদের দায়িত্ব। কেউ সরকারের আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আপনাদের জন্য বাধ্যতামূলক। তারপরে হুজুর বললেন, মনে রাখবেন আমরা একজন সরকারের চাকরি করি, আমরা একবার সরকারের চাকরি করি। আমাদের সে সরকার দুনিয়ার সমস্ত সরকারের সরকার, সরকার আসমান জমিনের সরকার, সে সরকার সমস্ত রাজার রাজা, সমস্ত বাচ্চার বাচ্চা। চাকরি করি, সেই সরকারের আইন যখন কেউ ভঙ্গ করে আমাদের দায়িত্ব সেই সরকারের আইন ভঙ্গ করা। কোন কুলাঙ্গার জমিনে যখন আমাদের সেই মহা সরকারের আইন ভঙ্গ করে তখন তার বিরুদ্ধে মাথায় কাপড়ের কাপড় পরে যদি আমরা বাধ্য হই, আমরা তখন বাধ্য হই। আল্লাহর দ্বীন অবিকৃত অবস্থায় আল্লাহর দ্বীনের এই আমানত আমাদের পর্যন্ত পৌঁছেনি। যুগে যুগে যুগের সিংহ শাসকরা এভাবে বাতিলের সামনে চক্ষু আঙিয়ে, বাতিলের সামনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে তারা হকের ঝান্ডা সমুন্নত রেখেছিলেন বলেই আজ ৬০০০ মাইল দূরে ১৪০০ বছর পরে এসে আল্লাহর দ্বীন আমাদের সামনে সমুন্নত আছে। ইতিহাস এভাবেই কথা বলে, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার রণাঙ্গনে তার ৭০ জন আহলে বাইত শাহাদাতের রক্ত ঝরিয়ে দিয়েছেন, কিন্তু শহীদ ইয়াজিদের সামনে
ইমাম আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি যুগের যুগান্তকারী শাসকের জিন্দানখানায় নিক্ষিপ্ত হয়েছেন, অন্ধকার কারা প্রকষ্ট কারা নির্যাতন ভোগ করেছেন, জুলুম এবং নির্যাতনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। জীবন দিতে রাজি হয়ে গেছেন, জালেমের সঙ্গে আপোষ করতে রাজি হন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 10 জন শক্তিশালী জল্লাদ একের পর এক বেত্রাঘাত করতে করতে 10 জন ক্লান্ত হয়ে যেত। আহমদ ইবনে হাম্বলের সারা দেহ থেকে রক্ত ঝরতে থাকত, তার মুখে একটা কথা উচ্চারিত হতো, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। হে জালেম, অত্যাচার করে আমাকে তার আদর্শ থেকে সরাতে পারবে না। কোরআন সুন্নাহর আদর্শ আহমদ ইবনে হাম্বল নিজে ধারণ করেছে, জীবন দিবে, কিন্তু বাতিলের সামনে আহমদ ইবনে হাম্বল মাথা নত করবে না। এভাবে যুগের পর যুগ হক পন্থীরা নিজেদের জীবনের মায়া তুচ্ছ করে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করেছিলেন। মুহতারাম হাজিরিন, 1831 সালে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি বালাকোটের রণাঙ্গনে অকাতরে নিজেদের জীবনগুলোকে কোরবান করে দিয়েছিলেন। ইংরেজ জালিম শাহের সঙ্গে আপোষ করেন নাই। 1857 সালে হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহি আলাইহি আত্মত্যাগ এবং জীবন দান করতে প্রস্তুত হয়েছিলেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত হন নাই। 1920 সালে শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি মালদার আন্দোলন দিতে কারারুদ্ধ হয়েছেন, অকথ্য নির্যাতন সহ্য করেছেন। ইংরেজ শাসক বর্গকে মেনে নেননি, দেশের গোলামি এবং স্বাধীনতা হরণকে বরদাস্ত করে দেননি। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি তিনবার কারাবরণ করাকে তিনি বরদাস্ত করে নিয়েছেন, কিন্তু কোনদিন কোনো বাতিলের সামনে মাথা নত করতে সম্মত হন নাই। আল্লামা জুনায়েদ বাবু আমরি বাতিলের জিন্দানখানায় নিজের জীবনকে বিপন্ন করেছেন, বাতিলের সামনে আপোষ করতে রাজি হন না। আজকের প্রজন্মের ওলামায়ে কেরাম, আগামী প্রজন্মের তালাবা যারা আগামী দিনে ইনশাআল্লাহ ভূমিকা পালন করবে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, তারপরে বীর হাফিজ জিবুর রহমতুল্লাহি আলাইহি, ফখরে বকরাম তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, সিলেটের সিংহপুর হযরত মাওলানা তাজাম্মুল আলী রহমতুল্লাহি আলাইহি সহ বুজুর্গানে দ্বীন এভাবে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রেখে আমাদের কাছ পর্যন্ত আমানত রেখে গিয়েছেন। তারা এই জমিনের উপর থাকা অবস্থায় আল্লাহর দ্বীনের ঝান্ডা কোনোদিন ভুলুণ্ঠিত হতে দেননি। আজ আমরা আছি, একদিন হবে আমরা কেউ থাকবো না। আগামী প্রজন্মের আমাদের সন্তান যারা থাকবে, আমি তোমাদের কাছ থেকে শপথ নিতে চাই, যতদিন তোমরা আল্লাহর জমিনের কাছে থাকবে, ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য দ্বীনের ঝান্ডা সমুন্নত রাখবার জন্য প্রয়াসের অকাতরে জীবন দেবে, শাহাদাত বরণ করবে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করবে না। শপথ গ্রহণ করতে প্রস্তুত আছো কিনা? একটা বিষয়ে সতর্ক করব বলেই দীর্ঘ আলোচনা করলাম। সতর্কতা করা, সাবধান করা আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি। কারণ দেশটাকে আমরা ভালোবাসি, আমাদের জাতিকে আমরা ভালোবাসি। দেশ এবং জাতির প্রতি ওলামায়ে কেরাম ঐতিহাসিক ভাবে দায়িত্ববোধ তারা লালন করেন, তারা হৃদয়ে তারা পোষণ করেন। আলেমদের ওলামায়ে উম্মতের হাজার বছরের ইতিহাস প্রমাণ করে ওলামায়ে কেরাম কাশি কাশে ঝুলতে রাজি হয়ে গিয়েছিলেন। ওলামায়ে কেরাম নিজের সন্তানদেরকে ইতিম করতে রাজি হয়েছিলেন। আলেম সমাজ 1857 সালের পরে অগ্নিকুণ্ডে জ্বলে পড়ে ভস্ম হতে রাজি হয়েছিলেন। আলেম সমাজ অনেক ত্যাগের কোরবানি স্বীকার করতে রাজি হয়েছিলেন, কিন্তু জাতির সঙ্গে কোনোদিন গাদ্দারি করতে রাজি হন নাই। মুহতারাম হাজিরিন,
আর সেই জায়গাটা থেকে আমি কথা বলতে চাই, অনেকে আমাদের প্রতি উপহাস করে, অনেকে আমাদের প্রতি উপহাসের বৃদ্ধাঙ্গুলি ছুড়ে মারেন, কিন্তু আমরা সচেতন ভাবে কথা বলি, দেশ এবং জাতির যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আলেম সমাজ ঐতিহাসিক দায়িত্বশীলতার ভূমিকাই পালন করে। অন্যরা ঘুমিয়ে থাকলে থাকতে পারে, কিন্তু আলেমরা কখনোই দুর্যোগ দেখে, আল্লাহর দ্বীনের উপর কোন আক্রমণ দেখে, আল্লাহর দ্বীনের কোন অসম্মান আর অপমান দেখে অতীতের কোনদিন নিশ্চুপ থাকেননি, আজও থাকবেন না, আগামীতেও থাকবেন না ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? কোন এলাকায় যখন কোন অপরাধ সংগঠিত হয়, মনে করেন ডাকাত দল কোন এলাকায় হানা দিবে, হামলা করবে, অথবা কোথাও রাতের অন্ধকারে আপনার মাদকের চোরাচালান আসবে, অথবা কোথাও কোন নিরপরাধ মানুষকে হত্যা করবার জন্য সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তারা পরিকল্পনা করতেছে, এই সংবাদ যদি থানা বা পুলিশের কানে যায়, তাহলে আমি আর তুমি সাধারণ নাগরিক আমরা রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকতে পারি, কিন্তু থানা পুলিশ এবং তাদের দায়িত্বশীলরা ডাকাত দলকে নির্বিঘ্নে কোথাও ডাকাতি করতে দিতে পারে না। নিরপরাধ মানুষের জীবন বিপন্ন করবার জন্য তারা নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকতে পারে না, বরং সেখানে পুলিশ আগে থেকে উপস্থিত হবে, প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত দলকে প্রতিহত করবে, চোরাচালানে আটকাবে, সাধারণ নিরীহ মানুষের জানমাল রক্ষা করবার জন্য সন্ত্রাসীদের সঙ্গে প্রয়োজনে তারা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়। কারণটা কি? আমার আত্মমাত্র কিছু দায় আসে না, সেখানে এই প্রশ্ন আসে না যে ডাকাত কি করবে, ডাকাতরা পুলিশের সমস্যা কি? কি বলে ডাকাতি করবে ডাকাত, পুলিশের সমস্যা কি? মাদকবাড়িরা মাদক তারা চোরাচালান আনবে, পুলিশের সমস্যা কি? সন্ত্রাসীরা নিরীহ মানুষকে মারবে, পুলিশের সমস্যা কি? এই প্রশ্ন কেউ করে? বরং সকলেই জানে যে নিরীহ মানুষের জানকে রক্ষা করা, চোরাচালান মাদক আটকানো, ডাকাত দলকে প্রতিহত করা, এটাই হলো পুলিশের দায়িত্ব আর জিম্মাদারি। অন্যরা সকলে মাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকলেও দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকতে পারে না, বরং তাদের আরামের ঘুম হারাম করে দিয়ে হলে জনগণের জানমাল ইজ্জত নিরাপত্তা বিধান করবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে হলেও সেখানে মোকাবেলা করতে হয়। কারণ তারা যদি এটা না করে তাহলে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। রাষ্ট্র তাদেরকে লালন পালন করে, তাদেরকে ভাতা দেয়, সম্মান দেয়, সুযোগ সুবিধা ফেসিলিটি দেয়। কেন দেয়? জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্যই দেয়। কাজেই তারা থাকতে যদি জনগণের জানমাল বিঘ্নিত হয়, নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তাদেরকে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, আদালতের কাছে জবাবদিহিতা করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা যেভাবে দুনিয়ার সাধারণ প্রশাসনের কাজ, ঠিক তদ্রুপ আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে উলামায়ে কেরাম আধ্যাত্মিক প্রশাসনের দায়িত্বশীল। কাজেই উলামায়ে কেরাম যখন দেখবেন জাতির ঈমান নিয়ে কেউ ছিনিমিনি খেলছে, উলামায়ে কেরাম যখন দেখবেন আল্লাহর কোরআনের কোন বিধানের অসম্মান এবং অপমান হচ্ছে, উলামায়ে কেরাম যখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের ঝান্ডা ভুলণ্ঠিত করবার কেউ পায়তারা করছে, তখন জাতির অন্যরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকলে যুগের যুগের যদি আল ফাসানি যারা থাকেন, যুগের শাইখুল ইসলাম মাদানীর উত্তরসূরি যারা থাকেন, তারা পশ্চিম কালে নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন না। তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও সেই অন্যায় এবং অসত্যের মোকাবেলায় ময়দানে নামতে বাধ্য হয়। তখন এভাবেই তারা ঝুঁকি নেন, দায়িত্ব পালন করেন, কারণ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত। তারা যদি দায়িত্ব পালন না করেন, দুনিয়ার কোন আদালতে জবাবদিহিতা না করতে হলেও আল্লাহর কাছে তাদের জবাবদিহিতা করা লাগবে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনার মূল যে উদ্দেশ্য আমি আমার কওম, আমার জাতি, আমার দেশের ব্যাপারে চরমভাবে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত। আমার উদ্বেগ আর উৎকণ্ঠার ব্যাপারটা হলো আমার আশঙ্কা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কওমের উপর, আমার জাতির উপর, আমার দেশের উপর প্রলয়ঙ্করী কোন আযাব নাযিল করে এই দেশটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারেন, এই আশঙ্কায় আমি আশঙ্কিত।
আমার আশঙ্কার কারণটা কি? আমি আমার প্রথমেই আল্লাহর পয়গম্বরের একটি হাদিসে কুদসি পাঠ করেছিলাম। হাদিসে কুদসি মানে হলো যেটি বক্তা আল্লাহর নবী, কিন্তু বাণী স্বয়ং আমার আল্লাহ। কার? বুখারী শরীফে বর্ণিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার কোন ওলির বিরুদ্ধাচরণ করবে, যে বা যারা আমার কোন বন্ধুর সঙ্গে শত্রুতা পোষণ করবে, আমার কোন বন্ধু আমার কোন ওলির সঙ্গে যারা শত্রুতা রাখবে, ফাকাদ আযানতুহু বিল হারব, তার এবং তাদের বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিলাম। মুহতারাম হাজিরিন, কার পক্ষ থেকে যুদ্ধ? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর পক্ষ থেকে যদি যুদ্ধের ঘোষণা হয়, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকবার মতো কোন মহা পরাক্রমশালী পরাশক্তি আল্লাহর জমিনে আছে? তাহলে এখন আরেকটা প্রশ্নের জবাব দেন। এই পৃথিবীর মধ্যে, এই গোটা সৃষ্টি জগতের মধ্যে, কুল কায়নাতের মধ্যে আমাদের রবের নিকট, আল্লাহর নিকট হাবিব প্রিয়া নবীউল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়, আল্লাহর আরো ভালোবাসার ঘনিষ্ঠ পাত্র, আল্লাহ যাকে আরো বেশি ভালোবাসেন, আমাদের নবীর চেয়ে বেশি ভালোবাসার এমন দ্বিতীয় আর কেউ আছে? আমাদের নবীকে উপাধি দেওয়া হয়েছে হাবিবুল্লাহ। একদিন এক মজলিসে বিভিন্ন নবী বিভিন্ন বৈশিষ্ট্যের কথা তার অনুসারীরা বলছিল। কেউ বলছিল আদম সফিউল্লাহ, কেউ বলছিল ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলছিল মুসা কালিমুল্লাহ, কেউ বলছিল ঈসা রূহুল্লাহ। ওই সময় আমার নবী উপস্থিত হয়ে বললেন, ওয়া ইন্না সাহিবাকুম হাযা হাবিবুল্লাহ, হে আমার উম্মতরা, তোমরা যে নবীর উম্মত, সে নবীর বৈশিষ্ট্য হলো অন্য সব নবীগণ আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রেখেছেন, আর তোমাদের নবী এমন এক নবী যাকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসেন। আল্লাহ তোমাদের নবীকে স্বয়ং নিজের প্রিয়তম প্রেমাস্পদ বানিয়েছেন। মুহতারাম হাজিরিন, যে নবী আল্লাহর প্রিয়তম, যে নবী আল্লাহর প্রেমাস্পদ, যে নবী আল্লাহ পাকের মাহবুব, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেখানে আল্লাহ সাধারণ একজন বন্ধুর বিরুদ্ধাচরণ হলেই আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, সেখানে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের প্রিয়তম মুহাম্মদ আরবির সঙ্গে যদি কোন কুরাঙ্গার শত্রুতা দুশ্মনী পোষণ করে, তাহলে তার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে কত বড় যুদ্ধের ঘোষণা হতে পারে? কথা ঠিক কিনা? এই জায়গাটা থেকে আমার উদ্বেগ, উৎকণ্ঠা আমরা লক্ষ্য করছি। বারবার আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি থেকে আল্লাহর নবীকে কটাক্ষ করা হচ্ছে। একবার 2013 সালে মুরতাদ ব্লগার চক্র আমার নবীর শানে মারাত্মক গুস্তাখি আর বেয়াদবি করলো। আমরা আহমদ শফি, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শত শত প্রাণ বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে, শহীদের রক্ত দিয়ে সেই কলঙ্কের দাগ থেকে বাংলাদেশকে ধুয়ে মুছে পবিত্র করেছিল। 2013 সালের ঘটনা আমরা ভুলে যাইনি। অনেকে মনে করতে পারে সেই শাহাদাতের রক্ত বৃথা গেছে, তোমরা শাহাদাতের রক্ত তা আমার মূল্য তোমরা বুঝো না। শাহাদাতের রক্ত কোনোদিনও বৃথা যায়নি। 2013 সালে ছাত্রা চত্বরকে যারা নিজেদের বুকের রক্ত দিয়ে ধুয়ে মুছে পাক পবিত্র করেছিল, তাদের সেই আত্মত্যাগের বদৌলতে আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করেছেন। 2016 সালে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ায় কোন কুরাঙ্গার আল্লাহ নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, তখনও ওলামায়ে কেরাম নীরব ভূমিকা পালন করেননি। 2019 সালে আবার সেই ভোলার বোরহানুর দিনে আমার নবীকে, মানবতার নবীকে, বিশ্ব শান্তির অগ্রদূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, তার প্রতিবাদ জানাতে গিয়ে চারজন ইমানদার নবী প্রেমিক তাওহীদি জনতা বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে ধুয়ে মুছে পাক পবিত্র করেছে। আমার প্রশ্ন হলো, এভাবে আর কতটা চলবে? নবীকে কটাক্ষ করা হবে, নবী প্রেমিক তাওহীদি জনতা নবীর ইজ্জত বুলন্দ করবার জন্য, নবীর শান হেফাজতের জন্য তারা যখন মাঠে নেমে আসবে, পাখির মতো গুলি করে নবী প্রেমিক জনতাকে হত্যা করা হবে,
দুশ্মনদের ব্যাপারে কঠোর কোন পদক্ষেপ আজও পর্যন্ত বাংলার মাটিতে দেওয়া হয় না। এভাবেই যদি চলতে থাকে তাহলে যে কোনো সময় এই দেশের উপর খোদার গজব নাযিল হতে পারে। কথা ঠিক না ঠিক? আমরা চাই না আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি, আমাদের এই জাতি আল্লাহ পাকের আযাব আর গজবে ধ্বংস হয়ে যাক। এজন্য আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আল্লামা আহমদ শফী সেদিন আমাদেরকে ডেকে বলেছেন, গোটা বাংলাদেশে এক বিষয়ে জাতিকে সচেতন করো, সেটা হলো আমার নবীর ইজ্জতের হেফাজত, আমার নবীর খতমে নবুওয়াতের হেফাজত। আমার নবীর খতমে নবুওয়াতের সিংহাসন নিয়ে কুলাঙ্গার কাদিয়ানী চক্র বছরের পর বছর ষড়যন্ত্র করছে। অধিকাংশ মুসলিম দেশ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে আমার নবীর খতমে নবুওয়াতের সিংহাসন সংরক্ষণ করবার ব্যবস্থা করেছে। অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, শাহজালালের এই পবিত্র বাংলার মাটিতে 16 কোটি মুসলমান, 90% মুসলমানের দেশে এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম বলা হয় নাই। এখনো পর্যন্ত নবীর দুশমনদেরকে যারা নবীকে কটাক্ষ করে তাদের বিরুদ্ধে আজও পর্যন্ত মুসলমানদের সংসদজনক কোন আইন প্রণয়ন করা হয়নি এখনো পর্যন্ত। কাজে মুহতারাম হাজিরিন, আজ গোটা বাংলাদেশে আওয়াজ উত্তোলন করতে হবে। গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে এবার এক আওয়াজ তুলতে হবে। সেই আওয়াজ হলোই আমার নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, নবীর শানের খেলাফ যারা বেয়াদবি করবে, নবীকে যারা গালি দিবে, সেই মানবতার দুশমন, আল্লাহর পয়গম্বরের দুশমন, উম্মতের মুসলিমের দুশমনদের বিরুদ্ধে, জাতির দুশমন, দেশের দুশমনদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান জাতির সংসদে মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। আমরা গোটা দেশে এক স্লোগান তুলতে চাই, কাফের কাফের কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। ঠিক গোটা দেশ যখন এভাবে ঐক্যবদ্ধ হবে, আল্লামা আহমদ শফী প্রধানমন্ত্রীকে বলবেন, যদি আমার কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে এ জাতিকে আল্লাহ পয়গম্বরের ইজ্জতের নিরাপত্তা যদি দিতে ব্যর্থ হন, আল্লামা আহমদ শফী আবার আমাদেরকে ডাক দেন, গোটা দেশ থেকে বঙ্গবন্ধুর মতো নবী প্রেমিক তাওহীদ জনতার পাঁচ ভাঙ্গা জোয়ার আবার ছাত্র চত্বরের দিকে ছুটবে, আবার ছাত্র চত্বরের দিকে ছুটবে। ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো? উলামায়ে কেরাম জাতির রাহবার হিসেবে তারা জাগ্রত আছেন, ইনশাআল্লাহ জাগ্রত থাকবেন তারা। ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, উম্মতে মুসলিমার স্বার্থ বিরোধী যখনই তাম পৃথিবীর যে কোনো জায়গায় কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ আলেম সমাজ অতীতে যেমন অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতে তেমন অগ্রণী ভূমিকা পালন করবে। কথা ঠিক না বেঠিক? কাশ্মীরের মুসলমানদেরকে অন্যরা মনে করতে পারে এটা ভারতের আভ্যন্তরীণ ইস্যু, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাচ্চা উম্মতেরা কোনদিন উম্মতের একজন ব্যক্তি আক্রান্ত হলেও এটা অন্য দেশের আভ্যন্তরীণ ইস্যু হিসেবে তারা বিবেচনা করতে পারে। আব্দুল মসজিদ শহীদ হয়ে গেলে অন্য কেউ মনে করতে পারে এটা ভারতের বিষয়, কিন্তু যারা আল্লাহর বান্দা তারা সত্যিকার অর্থে আল্লাহর কোন ঘর পৃথিবীর যে কোনো জায়গায় শহীদ শাহাদাত বরণ করুক না কেন, সেটাকে কোন দেশের আভ্যন্তরীণ বিষয় মনে করবে না, বরং আল্লাহর বান্দা তামাম পৃথিবীর মুসলমান আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করবার জন্য তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম সজাগ থাকবেন, জাগ্রত থাকবেন। দিন, মিল্লাত, দেশ এবং জাতির যে কোনো দুর্যোগকালীন সময়ে ওলামায়ে কেরাম রাহবরের ভূমিকা পালন করবেন। জাতির দায়িত্ব হলো আলেমদের হাতকে শক্তিশালী করা, ওলামায়ে কেরামের সঙ্গে থাকা, হকের পথে থাকা, সত্যের ঝান্ডাবাহীদের সঙ্গ দিবেন, কোন বাতিল পন্থীদের আশ্রয় প্রশ্রয় দিবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। আমাদের দেশটাকে আল্লাহ পাক সব ধরনের দুর্যোগ দুর্বিপাক থেকে রক্ষা করেন। এদেশের মাটিতে নবীর দুশমনদের সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন তৈরি করবার হিম্মতের শাসক বর্গকে আল্লাহ পাক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।